ফ্যাক্টরিতে পাস্তা তৈরির সময় যদি অত্যাধুনিক মেশিনের সাহায্যে খামিরের ভেতর থেকে সম্পূর্ণ বাতাস বের করে নেওয়া না হয়, তবে ফুটন্ত গরম পানিতে দেওয়ার সাথে সাথেই এগুলো বোমার মতো জাদুকরীভাবে বিস্ফোরিত হতে পারে। ইতালিয়ান খাবারের বিশ্বজয়ী এই আইটেমটির ইংরেজি ও বহুল প্রচলিত নাম পাস্তা, যা আমাদের বাংলা ভাষাতেও পাস্তা নামেই সুপরিচিত। তবে এর সবচেয়ে সাধারণ এবং পুরনো একটি রূপ আমাদের দেশের গ্রামাঞ্চলে বা বয়স্ক মানুষের কাছে ম্যাকারনি নামেও বেশ পরিচিত। এটি সরাসরি কোনো প্রাণী বা উদ্ভিদ নয়, তবে যে বিশেষ জাতের গম থেকে এই আসল পাস্তা তৈরি হয় তার ইংরেজি নাম ডিউরান হুইট এবং বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম ডিউরাম। এই ল্যাটিন বৈজ্ঞানিক নামের ট্রিটিকাম অর্থ গম এবং ডিউরাম অর্থ অত্যন্ত শক্ত, যা সাধারণ গমের চেয়ে এর অস্বাভাবিক দৃঢ়তাকে নির্দেশ করে। ফ্যাক্টরিতে পাস্তা তৈরির প্রক্রিয়াটি রসায়ন এবং পদার্থবিজ্ঞানের এক অভাবনীয় এবং নিখুঁত থ্রিলার। প্রথমে এই অত্যন্ত শক্ত ডিউরান গমকে বিশাল মেশিনে ভেঙে গুঁড়ো করে সুজি বা সেমোলিনা তৈরি করা হয়। এরপর এই হলদেটে সেমোলিনার সাথে নির্দিষ্ট তাপমাত্রার বিশুদ্ধ পানি মিশিয়ে বিশাল ব্লেন্ডারে একটি শক্ত ডো বা খামির তৈরি করা হয়। এই খামিরটিকে এরপর ভ্যাকিউম এক্সট্রুডার নামক একটি অত্যাধুনিক মেশিনের ভেতর দিয়ে চালনা করা হয়। এই মেশিনটি জাদুকরীভাবে খামিরের ভেতর থেকে সমস্ত বাতাস শুষে নেয়। এরপর জ্যামিতিক নকশার ব্রঞ্জ বা টেফলনের ডাই বা ছাঁচের ভেতর দিয়ে প্রচণ্ড চাপে এই খামিরকে ঠেলে বের করে স্প্যাগেটি, পেনে বা ম্যাকারনির মতো ভিন্ন ভিন্ন রোমাঞ্চকর রূপ দেওয়া হয়। ব্রঞ্জের ছাঁচ ব্যবহার করলে পাস্তার গায়ে এক ধরনের অমসৃণ টেক্সচার তৈরি হয়, যা রান্নার পর সসকে স্পঞ্জের মতো শুষে নিতে জাদুকরীভাবে সাহায্য করে। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল বৈজ্ঞানিক ধাপ, ড্রাইং বা শুকানো। চরম নিয়ন্ত্রিত আর্দ্রতা ও তাপমাত্রায় পাস্তাকে ধীরে ধীরে শুকানো হয়, কারণ দ্রুত শুকালে স্টার্চ এবং গ্লুটেনের রাসায়নিক বন্ধন ভেঙে গিয়ে পাস্তা ফেটে যেতে পারে। যখন আমরা পাস্তাকে গরম পানিতে সেদ্ধ করি, তখন এর ভেতরে থাকা স্টার্চ কণাগুলো পানি শুষে ফুলে উঠে এবং গ্লুটেন প্রোটিনের সাথে মিলে এক জাদুকরী জেলেটিনাইজেশন বা জেলিকরণ রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই বিক্রিয়ার ফলেই পাস্তা গলে না গিয়ে এর নিখুঁত নরম অথচ চিবিয়ে খাওয়ার মতো গঠন ধরে রাখে। পুষ্টিগুণের দিক থেকে এটি জটিল শর্করা ও শক্তির এক দারুণ উৎস। অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রাচীন ইতালি এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই পাস্তার প্রথম উৎপত্তি হলেও আজ এটি সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য খাবারের একটি। আমাদের দেশের বাঙালি খাদ্য সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রায় এই পাস্তা আজ এক অবিচ্ছেদ্য এবং রোমাঞ্চকর জায়গা দখল করে নিয়েছে। একসময় বাংলাদেশে এটি কেবল অভিজাত রেস্টুরেন্টেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন শহরের অলিতে গলিতে থাকা স্ট্রিট ফুড কার্ট থেকে শুরু করে প্রতিটি বাড়ির রান্নাঘরেই এটি অত্যন্ত জনপ্রিয়। আমাদের দেশীয় মশলা, নাগা মরিচ এবং চিকেন দিয়ে তৈরি ঝাল ঝাল পাস্তা আজ বাঙালি তরুণ প্রজন্মের কাছে রীতিমতো এক ক্রেজে পরিণত হয়েছে, যা ইতালিয়ান খাবারের এক অসাধারণ দেশীয় বিবর্তন। বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি এবং আমাদের চারপাশের এমন সব অজানা এবং